وعن زيد بن أرقم رضي الله تعالى عنه أنه قال أصحاب رسول الله صلى الله عليه وآله وسلم ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর পয়গম্বর, এই যে আমরা কুরবানি করি, এই কুরবানিটা কি? এটা আমাদের জন্য ফরজ, ওয়াজিব না সুন্নাত নাকি মুস্তাহাব? ও আল্লাহর পয়গম্বর, কুরবানি আমাদের জন্য কি? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ পদ্ধতি। বলেন সুবহানাল্লাহ। আই সাহাবায়ে কেরাম, এটা আপনাদের আদি পিতা, আপনাদের পিতা সুন্নাতু আবিকুম, আপনাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এবার সাহাবায়ে কেরাম ফজিলত জিজ্ঞাসা করছেন, ও আল্লাহর পয়গম্বর, আমরা যে এই কুরবানি করব, আমরা যে পশু জবে করব, এই পশু জবেহ করার ফায়দাটা আমাদের কি হবে? আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমরা যে পশু জবে করব, আমরা যে কুরবানি করব, এই কুরবানিতে আমাদের ফায়দাটা কি, আমাদের জন্য উপকার কি? ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আপনারা যদি কুরবানি করেন, যে পশু জবেহ করে কুরবানি করবেন, ওই পশুর শরীরে যতটা পশম রয়েছে, যতটা পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি আপনাদের আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। যতটা পশম ওই পশুর গায়ে থাকবে, যে পশু জবেহ করা হচ্ছে, ওই পশুর শরীরে যতটা পশম থাকবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে নেকি যিনি লিখে দিবেন, মহাব্বতে বলেন তিনি কে? এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে আমাদের সমাজে তো তৎকালীন সময়ে দুম্বা ছিল, ভেড়া ছিল, উট ছিল, অনেক ভেড়ার শরীরে অনেক ঘন ঘন পশম ছিল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, এমন কিছু পশু রয়েছে যে পশুর শরীরে অধিক পরিমাণে পশম রয়েছে, ঘন পশম। ওগো আল্লাহর পয়গম্বর, আমরা যদি ঘন পশমওয়ালা পশু জবেহ করি, তাহলেও কি আমরা প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে সওয়াব পাবো নাকি? দেখেন আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমার দয়ার মালিক আল্লাহ এত দয়াবান, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান। ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা। ও আমার সাহাবায়ে কেরাম, ঘন পশমওয়ালা পশু জবে করলেও প্রত্যেকটা পশমের বিনিময়ে আমার মালিক আল্লাহ একটি করে নেকি তোমাদের আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বলুন, সামনে আগমনকৃত যে কুরবানি আমাদের সামনে, এই কুরবানিতে আমাদের লাভ না ক্ষতি? একটি গরুর শরীরে কি পরিমাণ পশম আছে, কতটি পশম আছে, এটা কয়জনে মিলে গুণে বের করতে পারবেন? সহজ না কঠিন? হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পশম এক একটা পশুর শরীরে আছে না নাই? তাহলে যদি একটি পশুর শরীরে 10 কোটি পশম থাকে,
10,000 কোটি পশম থাকে, তাহলে আপনি 10,000 কোটি নেকির মালিক হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন প্রত্যেক পশমের বিনিময়ে নেকি কয়টি? কথা বলেন, প্রত্যেক পশমের বিনিময়ে নেকি কতটি? আচ্ছা, হাদিস থেকে আমরা এবার ফাজাইল শুনলাম। তাহলে যদি কেউ এই কুরবানি সামর্থ্য থাকা সত্ত্বেও তার উপর কোরবানি আবশ্যক, নিসাব পরিমাণ সম্পদ তার কাছে আছে, হ্যাঁ, 52.5 তোলা রূপার 7.5 তোলা স্বর্ণ তার কাছে আছে, হয়তো 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ অথবা এর সমপরিমাণ নগদ অর্থ তার কাছে রয়েছে, কিন্তু তিনি কোরবানি করলেন না। কেন কোরবানি করেন? আছে না যে টাকা খরচ করব, শুধু নষ্ট করব, কোরবানির কি দরকার আছে? যদি কোরবানি না করে তাহলে ক্ষতিটা কি? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে কত সুন্দর করে সতর্কবার্তা বলেন। আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وآله وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا পড়েন নাউযু বিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর ঘোষণা করেন, এ আমার উম্মতের দল শুনিয়া নাও, আমার উম্মতের মধ্য হতে যদি কোনো উম্মতের কাছে সামর্থ্য থাকে, নগদ অর্থ থাকে, কোরবানি ওয়াজিব হয়, নিসাব পরিমাণ সম্পদ থাকে, আমার উম্মতের মধ্য হতে যদি তারপরেও কোনো উম্মত আল্লাহর নামে কোরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে উম্মত কোরবানি সামর্থ্য থাকা সত্ত্বেও করবে না, সেজন্য ঈদের নামাজ পড়তে আমাদের সাথে ঈদগাহে না আসে। পড়েন নাউযুবিল্লাহ। মান কানা লাহু সাআতুন ওয়ালাম ইউযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর পয়গম্বর স্পষ্ট ঘোষণা করে বলেন, শুনে নাও, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোরবানি না করো আল্লাহর নামে, আল্লাহর দেওয়া সম্পদ পাইয়া যদি আল্লাহর নামে কোরবানি না করো, খবরদার, ঈদগাহে আমরা যাব, ঈদের নামাজ আদায় করব, খবরদার, তুমি কৃপণ, তুমি বখিল, তুমি আমাদের সাথে ঈদগাহে আসবা না। সরাসরি নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন নাউযুবিল্লাহ। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ঘুমায়, আল্লাহর কাছে পয়গম্বর ইব্রাহিম দোয়া করেন, আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে ইব্রাহিম পয়গম্বরের দোয়াটা কবুল করছেন। বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ এত সুন্দর পুত্র সন্তানের বাবা বানাইলেন। সুবহানাল্লাহ। নবীর ঘরে আল্লাহ তাআলা নবী দান করলেন ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম জমিনে আগমন করল। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন যোগে দেখলেন, আল্লাহ তাআলা তার কাছ থেকে পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা স্বপ্ন যোগে দেখায়, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি আপনার সবচাইতে আদরের মোহাব্বতের বস্তুকে আমি আল্লাহর নামে কুরবানি করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে ইমতিহান। এ আমার মুসল্লিয়ানে কিরাম শুনুন, অনেক সময় ফজরের নামাজ পড়তে মন চায় না, ফজরের নামাজে উঠতে মন চায় না, আপনার দিল কিন্তু আপনার মসজিদে আসতে চায়। ইবলিস আপনাকে ধোকা দেয় না, তুমি এখন যেও না, সকালে তোমাকে ডিউটিতে যেতে হবে। ওই সময় যদি আল্লাহর বান্দা ইমানটাকে মজবুত করে ইবলিসের কপালে একটা গোপন লাথি মেরে যদি
উজু করে এসে ফজরের নামাজে দাঁড়াইয়া যায়। ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরায়, এমন একটা মজা, এমন একটা শান্তি পাওয়া যায় যেই শান্তি কোরমা পোলাও বিরিয়ানির মধ্যেও পাওয়া যায় না, ঠিক কিনা কর? মুসল্লিয়ানে কেরাম, ইব্রাহিম পয়গম্বর স্বপ্ন যোগে দেখলেন সবচাইতে প্রিয় বস্তুকে কুরবানি করতেছেন। উটগুলোর মধ্যে সবচাইতে মোহাব্বতের সৌন্দর্য যে উট ছিল 100 উট জবে করে দিলেন, কিন্তু স্বপ্ন আদায় হলো না। পরবর্তী রজনীতে আবার স্বপ্নে দেখলেন, ও পয়গম্বর আপনার স্বপ্ন আদায় হয় নাই, আপনি সবচাইতে প্রিয় বস্তুকে আমার রাস্তায় কুরবানি করেন। সংক্ষিপ্ত সময় আল্লাহর পয়গম্বর একে একে প্রিয় বস্তুগুলোকে, প্রাণীসমূহের মধ্য হতে বস্তুগুলোকে যখন একে একে কুরবানি শুরু করলেন, আল্লাহর পয়গম্বরের স্বপ্ন যখন বারবার আসতেছিল, তখন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম চিন্তা করলেন, আল্লাহ, যতই আমি প্রাণী জবেহ করি না কেন আমার স্বপ্ন আদায় হবে না রে আল্লাহ। আমি বুঝে গেলাম সব চাইতে আদরের মোহাব্বতের বস্তু হলো আমার সন্তান। আমার সন্তান ইসমাইল যখন আমাকে আব্বু বলে ডাক দেয়, আমার কলিজার মধ্যে এমন একটা শান্তি লাগে আল্লাহ, এমন শান্তি আমি আমার সব সম্পদগুলোর দিকে তাকাইলেও পাই না। আমার সন্তান ইসমাইল যখন আমার দিকে তাকাইয়া একটা হাসি দেয়, এত শান্তি আমি বাবা হিসাবে আমার কলিজার মধ্যে লাগে আল্লাহ, এমন শান্তি আমি আর কোথাও পাই না রে আল্লাহ। ইব্রাহিম পয়গম্বর বুঝে গেলেন আমার সন্তান ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে বলে, ও সন্তান চলো তোমাকে নিয়ে সফরে যাব। বিবি সাহেবাকে বলো, বিবি সাহেবা জলদি করে সন্তানটাকে সাজাইয়া দাও একটু মনের মতো করে। বিবি সাহেবা সন্তানকে সাজাইয়া দিলেন। অনেক লম্বা ঘটনা। ইব্রাহিম পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে চলতে 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 পাহাড়ের চূড়ায় চলে গেলেন, নিরিবিলি একটা স্থানে চলে গেলেন। স্বপ্ন যোগে পাওয়া স্থানে গিয়ে ইসমাইল আলাইহিস সালামের কাছে স্বপ্নটা এবার ব্যাখ্যা করলেন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও আমার কলিজার টুকরো সন্তান শোনো, আমি বাবা আজ দীর্ঘদিন পর্যন্ত স্বপ্ন যোগে দেখতেছি আমি আমার প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি। আমি সব পশুগুলো কুরবানি করে দিলাম, আমার মোহাব্বতের সব পশুগুলো আমি কুরবানি করে দিলাম, তবু আমার স্বপ্ন বাস্তবায়ন হয় না, আমার স্বপ্ন আদায় হয় না। আমি বুঝে গেলাম আমার সব চাইতে আদরের মোহাব্বতের বস্তু হলে তুমি। ও সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, ও সন্তান আমি স্বপ্ন যোগে দেখলাম আমি তোমাকে আমার আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া আবা তিফআল, ক্বালা ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, আবা তিফআল, আপনি যা আদেশকৃত হয়েছেন তাই আপনি আদায় করেন, বলেন সুবহানাল্লাহ। ক্বালা ইয়া আবা তিফআল মা তুমার, ও বাবা আমার, ও আমার আব্বাজান, আল্লাহর পক্ষ থেকে আপনি যা আদেশ পেয়েছেন, তিফআল মা তুমার, আপনি যা আদেশ পেয়েছেন তা আদায় করেন। সাতাজিদুনি, ও বাবা আপনি আমাকে ধৈর্য হারাদের অন্তর্ভুক্ত পাবেন না, অবশ্যই অবশ্যই আপনি আমাকে সাতাজিদুনি, অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বলে, আব্বাজান আল্লাহ আপনাকে যা আদেশ করেছে আপনি দ্রুত আদেশ বাস্তবায়ন করেন রে আব্বাজান। তবে আব্বাজান, বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছে, আমার মাকে দান করেছে,
আমার মা এত মোহাব্বতের পাগল। ও বাবা, আমার বাসায় থাকা অবস্থায় যদি আপনি আমাকে একবার ইশারায় বলতেন, আমি আমার মায়ের চেহারাটা শেষবারের মতো একটু দেখা নিতাম। আমি আমার মায়ের চেহারাটা শেষবারের মতো একটু দেখা নিতাম। আমি আমার মায়ের কাছ থেকে শেষবারের মতো একটু বিদায় নিয়ে নিতাম রে বাবা। ও বাবা, যাক আফসোস নাই, আপনার কাছে আমার আবদার রইল। আমাকে যখন কুরবানি করে দিবেন, আমার শরীরটা যখন রক্তাক্ত হয়ে যাবে, আমার রক্ত মাখা শরীরটা, আমার রক্ত মাখা পোশাকটা নিয়ে আপনার কাছে আবদার, আমার রক্ত মাখা পোশাকটা নিয়ে আপনি আমার মায়ের কাছে দিবেন, আর আমার মাকে জানাইয়া দিবেন, ও বিবি আমার, টেনশন করিও না, তোমার সন্তান ইসমাইল শেষ সময় আল্লাহর পরীক্ষায় কোনো ধৈর্য হারা হয় নাই। বলেন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম বলেন ঠিক আছে তাই হবে। ইসমাইল আলাইহিস ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ঠিক আছে তাই হবে। ইসমাইল আলাইহিস সালাম বলেন, ও বাবা আমার, আরো একটা কাজ আপনি আমার করেন, আপনি আমার দুটো হাত বেঁধে দেন। বলে কেন বাবা, তোমার দুটো হাত বাঁধবো কেন? ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বাজান, আপনি যখন আমাকে জবাই শুরু করবেন, আমি যখন যন্ত্রণা সহ্য করতে না পারবো, আমার হাতগুলো যদি খোলা থাকে, আল্লাহ না করুন আমার একটা হাত যদি আপনার গায়ে লেগে যায়, বেয়াদবি হয়ে যাবে আব্বাজান, আমি বেয়াদবি করতে চাই না, মেহেরবানি করে আপনি আমার হাত দুটোকে বেঁধে দেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ও আমার কলিজার টুকরা মুসল্লিয়ানে কেরাম, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যতই চেষ্টা করতেছেন, ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করা সম্ভব হচ্ছে না। আপনারা সবাই ইতিহাস জানেন, ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা বা কোনো প্রাণী পাঠাইয়া দিলেন। আল্লাহ তাআলা দুম্বা বা কোনো প্রাণী পাঠানোর পর, জবে হওয়ার পর, ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খুলে দেখে ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছে, আর আল্লাহর পক্ষ থেকে পাঠানো প্রাণীটা কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ত্যাগ করতে হবে। এই আয়াতের মধ্যে একটু খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালামের শেষ বয়সের প্রিয় সন্তান হলো ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ উপাধিতে এমনিতেই ভূষিত হয় না। খেয়াল করেন, নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য পরীক্ষার শেষ প্রান্ত পর্যন্ত চেষ্টা করেছে, ঠিক কিনা কা? আর আজকে আমরা আমাদের সমাজে কিছু অর্থ ব্যয় হবে, হ্যাঁ, দেওয়ার ক্ষেত্রেও আমাদের কত তালবাহানা, অথচ আল্লাহ তাআলা এই ক্ষেত্রেও কিন্তু বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও আমার বান্দা বান্দিরা, লাইয়ানালাল্লাহা লুহুমুহা, তোমরা যে প্রাণী জবেহ করে থাকো, তোমাদের জবেহকৃত প্রাণীর রক্ত মাংস, ওয়ালা দিমাউহা, লুহুমুহা ওয়ালা দিমাউহা, রক্ত মাংস আমি আল্লাহর দরবারে কিছুই আসে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধু তোমাদের অন্তরের মধ্যে তাকওয়াটা আমি আল্লাহর কাছে আসে। বলেন সুবহানাল্লাহ।